তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77 পরবর্তী 79 বা 80 82 বা 90 যে কয়টা ডাকসু হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। আপনি করছেন কেমনে একটু পরপর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? আমি নিজেকে নিয়ে ভাবি না। ছাত্র শিবিরের নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন? 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন, ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না, এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আজকে বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি এবং শিক্ষা গবেষণার পরিবেশ। খুবই ক্রিটিক্যাল একটা টার্ম ইউজ করা হয়েছে এই জায়গায়, যে ছাত্র রাজনীতিকে শিক্ষা গবেষণা পরিবেশের সাথে কানেক্ট করানোর চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা কখনো কখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয় পরিসরে শিক্ষা এবং গবেষণা পরিবেশ নষ্ট হওয়ার পিছনে রাজনীতি ইটসেলফ একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে, আবার কখনো কখনো কোথাও কোথাও সহযোগী হয়েছে। তো সেদিক থেকে আজকের এখানে কানেক্ট করানোর কারণে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করা দরকার, যে কখন কোন পরিসরে থাকলে পরে ছাত্র রাজনীতি শিক্ষা এবং গবেষণার স্বাভাবিক পরিবেশের জন্য সহযোগী হয়, আবার কোন কোন ফ্যাক্টর হঠাৎ করে হাজির হওয়ার কারণে এটা একটার বিপরীত হয়ে যায়। আমরা এটা একটু অ্যানালাইসিস করব। প্রথমত যে ব্যাপার, আমরা অনেক সময় দেখি যে হচ্ছে, আমরা এবারও দেখেছি ডাকসু করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে, এবারও দেখেছি তার কোনো কারণ নাই, ডাকসু করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা 1 লাইন লিখে জমা দিয়ে চলে আসবো। অনেককে দেখেছি 5 আগস্টের পরেও এই যে রিয়েট নেওয়ার প্রবণতা, ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা, এবং আমি অনেক দিন ছাত্র থাকবো এই প্রবণতা। কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম, কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো, আমি কোনোরকম টিকে থাকবো, দীর্ঘদিন অপেক্ষা রাখবো, এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে। এগুলো হলো সংগঠনগুলোর নিজেদের দায়, যে হচ্ছে আমরা সংগঠনগুলোর নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই, যে আমাদের প্র্যাকটিসটা এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে, আমার পড়াশোনাও চলবে। একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে, সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে, সে গোল্ড মেডেলও পাবে, সে টপ পোস্ট রেজাল্টও করবে। তার একাডেমিক রেজাল্ট এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সাংগঠন পরিচালনার রেজাল্ট দুটো বিপরীত। এটা খুবই কঠিন।